প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওর টপিকস মায়ের প্রেরণাতেই বিশ্বখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন। মায়ের প্রেরণা পথ দেখায় সন্তানকে। মা বাবার সঠিক দিক নির্দেশনায় প্রতিষ্ঠা লাভ করে সন্তানের সফলতা। যারা শৈশবে পিতৃহারা হন, মায়ের মমতা আরও বেশি স্পর্শ করে তাদের হৃদয়কে। ছোটবেলা থেকে মায়ের প্রেরণা, ভালোবাসা, স্নেহ, মমতা, আদর্শিক দিক নির্দেশনা বদলে দিতে পারে সন্তানের পথচলাকে, আলোকিত করতে পারে আগামীকে। এমনিভাবেই মায়ের অনুপ্রেরণায় বৈদ্যুতিক বাতি আবিষ্কার করে গোটা পৃথিবীকে আলোকিত করেছিলেন টমাস আলভা এডিসন। এছাড়াও সফল বিজ্ঞানী হিসেবে গ্রামোফোন, ভিডিও ক্যামেরা সহ আরও অনেক যন্ত্র আবিষ্কার করেছিলেন তিনি। আধুনিক শিল্পায়নের যুগান্তকারী উন্নতি ঘটেছিল তার হাত ধরেই। ছোটবেলা থেকেই কৌতূহলী মন নিয়ে বেড়ে উঠেছিলেন আলভা এডিসন। মাত্র 5 থেকে 6 বছর বয়স থেকেই বিশ্বখ্যাত এই বিজ্ঞানী জন্ম দিয়েছিলেন মজার সব কাণ্ড কারখানা। এমন কিছু ঘটনা অনেকেরই জানা। হাঁস যদি ডিম থেকে বাচ্চা ফোটাতে পারে, তবে মানুষ কেন পারবে না? এমন কৌতূহল নিয়ে তিনি একবার হাঁসের খাঁচায় ঢুকে বসেছিলেন চুপচাপ। হাঁস কীভাবে ডিম থেকে বাচ্চা ফোটায় সেটাই দেখেছিলেন নিবিড়ভাবে। সেই শৈশবেই তার অকাট্য যুক্তি ছিল এমন, হাঁসের নিচে ডিম রাখলে তা থেকে বাচ্চা বের হলে আমার পেট থেকে কেন বের হবে না? লেখাপড়ায় অনেকটাই দুর্বল ছিলেন এডিসন। স্কুলে পড়াকালীন পরীক্ষায় একবার ফলাফল খারাপ করায় চিঠি দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। তিনি যে খারাপ কিছু করেছিলেন তা অনুমান করতে পেরে চিঠিটি দেখিয়েছিলেন তার মায়ের কাছে। চিঠি পেয়ে মা কি যেন ভাবছিলেন সজল দৃষ্টিতে। তারপর এডিসনের সামনেই উচ্চস্বরে পড়তে লাগলেন চিঠিটা। চিঠিটা ছিল, আপনার পুত্র খুব মেধাবী। এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন। চিঠির কথা শুনে এডিসনের চোখ ভরে উঠেছিল অশ্রুতে। তখন থেকেই মায়ের কাছে শিক্ষা নেওয়া শুরু করলেন তিনি। এরপর অতিবাহিত হয়েছে অনেক বছর। টমাস আলভা এডিসন হয়ে ওঠেন বিশ্বখ্যাত বিজ্ঞানী, রাষ্ট্রপতি এবং মার্কেটিং জগতের সফল উদ্যোক্তা। তখন আর জীবিত ছিলেন না মা, নিজের চোখে দেখে যেতে পারেননি সন্তানের বিশ্বজোড়া সাফল্য গাথা। একদিন কি এক কাজে পুরনো কাগজ নাড়াচাড়া করছিলেন এডিসন। ভাঁজ করা এক কাগজের দিকে হঠাৎ তার চোখ পড়ল। হাত বাড়িয়ে পড়তে শুরু করলেন সেটি। কাগজটি পড়তে পড়তে তিনি সেদিন ফিরে গিয়েছিলেন বহু বছর আগে স্কুল থেকে পাঠানো সেই চিঠিতে। সেটা পড়তে গিয়ে সৃষ্টি হয়েছিল অদ্ভুত এক অনুভূতির। অজানা এক ব্যথায় তার বুক ভেসে গিয়েছিল চোখের জলে। সেই চিঠিতে লেখা ছিল, আপনার সন্তান সুথুল বুদ্ধিসম্পন্ন, সে এই স্কুলের উপযুক্ত নয়। আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আসতে দিতে পারি না। তারপর এডিসন তার ডায়েরিতে লিখেন, টমাস আলভা এডিসন একজন সুথিল বুদ্ধিসম্পন্ন শিশু ছিলেন। একজন আদর্শবান মায়ের অনুপ্রেরণায় তিনি শতাব্দীর সেরা মেধাবী হয়ে ওঠেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত তুলে ধরবেন। কেননা আপনার মূল্যবান মতামতই আমাকে ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করবে। আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং প্রতিদিন এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ও হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু।